আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, রে দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনিয়া লাও, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। এরে মুসলমান, আবার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে মহব্বত করি, ভালোবাসি। যারা তওবাকারী হবে, এরপরে যারা পবিত্রতা অর্জনকারী হয়ে যাবে। এরে বান্দা, ওই যুবক তওবা করিয়া করিয়া নিজের জীবনের গুনার খাতাকে মাফ করে নিয়েছেন রে ভাই। এরে মুসলমান, আজকে আপনি আমি জান্নাতের বাগান সাজাইলাম, কিন্তু আপনি আমি নিজের জীবনের গুনার খাতাকে মাফ করতে পারলাম না। এরে মুসলমান, কোন দিন যেন মালাকুল মউত আপনি আমার দ্বারে হাজির হয়ে যায় রে মুসলমান। আপনি আমার জানগুলো কবজ করার জন্য মালাকুল মউত চলে আসবে। এরে মুসলমান, চক্ষু দুইটা বন্ধ করিয়া কবরের কথা স্মরণ করিয়া একটু চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া একটু চিন্তা করে রে মুসলমান। এরে মুসলমান, দুনিয়ার মধ্যে যাকে আপন ভাবতেছি কেউ কিন্তু আমার আপন না। আপনি আমি যখন মারা যাইব, আপনি আমার প্রাণ প্রিয় সন্তান, এই সন্তানটাও কিন্তু আমাকে দুনিয়াতে রাখার জন্য, বেশিক্ষণ রাখার জন্য বলবে না। এরে মুসলমান, যেই বিবি আমাকে সারা ঘুমাইতো না, যেই বিবি আমাকে সারা খাইতো না, কোনো কিচ্ছুই করতো না, এরে বান্দা নিঃশ্বাস বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে এই বিবিও কিন্তু আপনি আমার আপন থাকবে না রে মুসলমান। এরে মুসলমান, আপনি আমি মনে করছি আমরা তো দুনিয়াতে 70 বছর 50 বছর বাঁচব, সবে মাত্র আমার বয়স তো 22 বছর 30 বছর 28 বছর হয়েছে, এখন নামাজ পড়ব না। না না, এর যুবক, তোমার মতো কত যুবক সন্তান গাড়ির তলে পরে মারা যায়, তোমার মতো কত যুবক সন্তান ঘুমের ঘরেও কিন্তু মারা যায়। এরে মুসলমান, তোমার মতো কত যুবক সন্তান এরে মুসলমান গাড়ির তলে পরে মারা যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায় রে মুসলমান। এরে মুসলমান, মালাকুল মউত কখন আমাদের জান কবজ করবে কেউ বলতে পারবে না। কোন সময় যেন মালাকুল মউত আপনি আমার জানটা কবজ করার জন্য হাজির হয়, কেউ কোনদিন বলতে পারব না। এই জন্যই দুনিয়াতেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এর মুসলমান, মালাকুল মউত কোন সময়ে চলে আসবে আপনি আমি কিন্তু জানি না। এরে মুসলমান, আপনি আমি মনে করছি মৃত্যুর খবর যখন পাইব নামাজ আরম্ভ করে দিব, মৃত্যুর খবর যখন পাইব পবিত্র রমজান মাসের রোজা আরম্ভ করে দিব। এরে মুসলমান, না না, মৃত্যুর খবর কিন্তু আপনি আমি কেউ কিন্তু কখনোই পাব না। এরে মুসলমান, মৃত্যুর খবরটা কিন্তু কাউকে দিয়ে মৃত্যু হয় না। এরে মুসলমান, আপনি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, শুধু পয়গম্বরের কাছ থেকে মৃত্যুর জন্য পারমিশন নিয়েছিলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ওগো আজরাইল, যাও যাও আমার বন্ধুর কাছ থেকে অনুমতি লইয়া আমার বন্ধুর জানটা কবজ করে নিয়ে চলে এসো। এবার পয়গম্বরের কাছে মালাকুল মউত আজরাইল আমিন হাজির হওয়ার পরে পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার জান কবজ করার জন্য হাজির হয়েছি গো পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জানটা কবজ করার জন্য আমাকে অনুমতি দিয়েছেন। আপনি যদি হুকুম দেন আপনার জানটা কবজ করিয়া নিয়ে চলে যাইব গো পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর এবারে ডাক দিয়ে বললেন, ও আজরাইল, যাও, জিবরাইল আমিন কোথায় আছে? জিবরাইল আমিনকে আমার সামনে হাজির করো। এবার আজরাইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তালাশ করার জন্য প্রথম আসমানে যখন রওনা হয়ে চলে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, মানুষকে অনেক সুন্দর করে বানিয়েছি,
চারটা কসম করে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াত্তিন ওয়া জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। চারটা কসম করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষদেরকে আমি আল্লাহ অনেক সুন্দর করে বানিয়েছি, কিন্তু আপনি আমি বুঝি সব কিছুই করি। কথা হলো আপনি আমি ইবাদত দিয়ে নিজের জীবনটাকে সাজাইতে পারি না। এরে মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয়, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য দুইটা কর্মসূচি হলো। এক নম্বরের কর্মসূচি হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, এর দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে মানুষের কোনো পছন্দের বস্তু থাকতে পারে, কোনো জিনিস থাকতে পারে। এরে বান্দা ভালো করে শুনিয়া লাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও কিন্তু পছন্দের কিছু জিনিস রয়েছে, পছন্দের কিছু বান্দা রয়েছে। পছন্দের বান্দা কারা তোমরা কি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বললেন, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দের বান্দা হলো, আমি আল্লাহ দুই শ্রেণীর মানুষকে ভালোবাসি। এক নম্বরে হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ জানাইয়া দেয়, রে দুনিয়ার মানুষ, এক নম্বরে দুনিয়ার মধ্যে যেই সমস্ত মানুষেরা গুনাহ করিয়া করিয়া নিজের উপরে জুলুম করে ফেলেছে, মানুষেরা গুনাহ করিয়া করিয়া, মানুষেরা শয়তানের ধোকায় পড়িয়া পড়িয়া নিজের নফসের উপরে যারা জুলুম আর অত্যাচার করে ফেলেছে, আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ জানাইয়া দিলাম, এরে দুনিয়ার মানুষ, তোমরা যখন আমি রবের কাছে তওবা করবা, তওবাকারীকে আমি আল্লাহ বেশি ভালোবাসি। ওয়া ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ দ্বিতীয় নম্বরে পবিত্রতা অর্জনকারীকে বড় মহব্বত করি। এরে দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া নাও, দুনিয়ার মধ্যে মানুষ চলতে গেলে যখন গুনাহের মধ্যে জর্জরিত হয়ে যাবে, মানুষেরা গুনাহ করিয়া করিয়া মানুষেরা যখন অপবিত্র হয়ে যাবে, এই বান্দাগুলি তওবা করার মাধ্যমে আমার রবের কাছে পবিত্র হয়ে যায়। আর যেই বান্দা দুনিয়ার মধ্যে পবিত্র হয়ে যাবে, আমি আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য ঘোষণা প্রদান করলাম, ওই ব্যক্তির জন্য আমি রবের জান্নাত বরাদ্দ করে দিয়ে দিব। ওই রবের জন্য আল্লাহর জান্নাতটা বরাদ্দ হয়ে যাবে। ওই রবের পক্ষ থেকে বান্দাদের জন্য আল্লাহর জান্নাতটা বরাদ্দ হয়ে যাবে, বান্দারা যদি দুইটা কর্মসূচি পালন করতে পারে। এই জন্য মুসলমান ভাইরা, আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা অতি শীঘ্র এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে নিজের জীবনটাকে সুন্দর করে সাজায় ফেলি, নিজের জীবনটাকে সুন্দর করে সাজায় এনে। এরে মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে কত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে ঘোষণা করতেছেন, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তোমরা ইবাদত করবা। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, এরে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। এরে বান্দা, প্রশ্ন হতে পারে, আমরা রবের ইবাদত করব কেন? আল্লাহ তাআলা বান্দাদেরকে সুন্দর করে জানায়া দেয়, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি,
ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ আমার বান্দাদেরকে কত সুন্দর করে বানাইছি। এই বান্দাগুলোকে বানানোর পর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে, আমি রবের তোমরা গোলামি করো, আমি রবের তোমরা ইবাদত করো। আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রে বান্দা, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছে। রে বান্দা, শহরের মধ্যে গেলে বুঝবেন কত মানুষ শহরের মধ্যে বসবাস করতেছে, কত মানুষ শহরের মধ্যে ঘোরাঘুরি করতেছে, কত মানুষের চোখ নাই, দুইটা চোখে দেখতে পারে না, কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, ভিক্ষা করিয়া করিয়া তাদের সংসার চালায়। আল্লাহ তাআলা জানায়া দেয়, রে গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তোমরা ইবাদত করো। কেন? আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি। শুধু তোমাদেরকে সৃষ্টি করেছি তা না, আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তী মানুষদেরকেও কিন্তু সৃষ্টি করেছি। এরে বান্দা, এগুলো বলার কারণ হলো যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। রে বান্দা, এ মুসলমান, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত কানের মধ্যে যায় রে মা, এরে মা, কথাগুলো ভালো করে শুনিয়া লাও। আজকে দুনিয়ার ধোকায় পড়িয়া, শয়তানের ধোকায় পড়িয়া আমরা আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়ে গেলাম। এরে মা, ভালো করে শুনিয়া লাও। যেই সমস্ত মানুষেরা রাস্তাঘাটের মধ্যে ঘোরাঘুরি করতেছি, এরে মুসলমান, তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলের মধ্যে বৈশা চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া রবের কাছে যদি কান্না করা যায়, রবের কাছে যদি তওবা করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, এরে বান্দা, ভালো করে শুনিয়া লাও, ভালো করে শুনিয়া লাও। বান্দা যখন আমি রবের কাছে চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করবে, আমি আল্লাহ বান্দার জিন্দেগির সমস্ত গুনার খাতাগুলোকে মাফ করিয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, দুনিয়ার মানুষ, যেই সমস্ত মানুষেরা তোমরা শয়তানের ধোকায় পড়িয়া পড়িয়া গুনাহের মধ্যে জর্জরিত হয়ে যাও, রে বান্দা, যখন তোমরা তওবা করবা, কামেল ঈমানওয়ালা যখন তোমরা হয়ে যাইবা, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য ঘোষণা প্রদান করলাম, এরে বান্দা, তোর জিন্দেগির সমস্ত গুনার খাতাগুলোকে তো মাফ করব, তোর বদ আমলগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন কইরা তোর নামটি আমি রবের জান্নাতি মেহমানদের খাতায় তোর নামটি লিপিবদ্ধ করিয়া দিব। এরে মুসলমান, আজকে আপনি আমি কোন পথে চলতেছি? আল্লাহ তাআলার হুকুমের প্রতি আপনি আমি গাফেল নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম থেকে আপনি আমি গাফেল, আল্লাহ তাআলার ইবাদতের প্রতি আপনি আমি মশগুল নয়। এরে মুসলমান, এই দুনিয়ার মধ্যে যত মানুষ এসেছে মুসলমান, প্রত্যেকটি মানুষকে কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে হবে। কেউ কিন্তু এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী হতে পারে নাই, কেউ কিন্তু এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী বাঁচতে পারবো না। এরে মুসলমান, মালাকুল মউত যেদিন হাজির হয়ে যাইবে রে মুসলমান, আপনি আমার জানটা কবজ করিয়া করিয়া যখন অন্ধকার কবরের মধ্যে নিয়ে যাবে, আপনি আমার ঈমানটা যদি মজবুত না হয়, আপনি আমার ঈমানটা যদি বড় দুর্বল হয়ে যায় রে মুসলমান, ওই জাহান্নামের আগুন, কবরের আযাব সহ্য করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব কিন্তু আপনি আমি সহ্য করতে পারবো না। এরে মুসলমান, এই ময়দানের মধ্যে যতগুলি মানুষ আপনি আমি হাজির হয়েছি রে মুসলমান, আজকে নিজের জীবনের দিকে তাকাইয়া তাকাইয়া দেখি নিজের জীবনে কত গুনাহ করে ফেললাম। আমার হাতের দিকে যদি তাকাই, আমার হাতের দিকে তাকাইলে গুনাহের ঘ্রাণ পাওয়া যায়। আমার জবানের দিকে যদি তাকাই, এই জবান থেকে গুনাহের ঘ্রাণ পাওয়া যায়। এরে মুসলমান, প্রত্যেকটি কাজের মধ্যে আপনি আমি
গুনাহের মধ্যে জর্জরিত হয়ে গেলাম, গুনাহ করিয়া করিয়া নিজের জীবনটারে নষ্ট করিয়া ফেললাম। এরে মুসলমান, এই ময়দানে বসিয়া চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তওবা করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা প্রদান করেছেন, বান্দা তুই তওবা করতে বড় দেরি হয়, আমি আল্লাহ তোর তওবাকে কবুল করতে বড় দেরি করব না। এরে মুসলমান, আপনি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি এসেছেন। পয়গম্বরের দরবারে আয়েশা চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করতেছেন। নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করে ফেলেছি গো পয়গম্বর, আমার মন সাক্ষী দেয় আমার আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না। নবীজি ডাক দিয়ে বললেন, এ বান্দা, বলো বলো কি পরিমাণ তুমি গুনাহ করেছ? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত পরিমাণ গুনাহ করে ফেলেছি গো পয়গম্বর। নবীজি বললেন, তোমার গুনাহ কি আল্লাহর রহমতের চাইতেও কি বেশি গুনাহ করে ফেলেছ? এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাফন চুরি করিয়া করিয়া আমার জীবন চালাইতাম। ওগো পয়গম্বর, আমার মন সাক্ষী দেয় মনে হয় আমি আল্লাহর রহমতের চাইতেও বেশি গুনাহ করে ফেলেছি। ওই ব্যক্তিকে পয়গম্বর ডাক দিয়ে বললেন, আসমান আর জমিনের চাইতেও কি তুমি বেশি গুনাহ করে ফেলেছ? যুবক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন সাক্ষী দেয় গো পয়গম্বর, আমি মনে হয় আসমান আর জমিনের চাইতেও বেশি গুনাহ করে ফেলেছি। নবীজি আবার ওই চোরকে ডাক দিয়ে বললেন, বলো বলো কি পরিমাণ তুমি গুনাহ করে ফেলেছো, আমাকে গুনাহের কথাটা জলদি করিয়া জানাইয়া দাও। এবার পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক চুরি করেছিলাম গো পয়গম্বর, মানুষেরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তো গো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত মানুষেরা ওই মাইয়াতগুলোকে যখন কবরস্থ করার পরে কবরের মধ্যে রাইখা ঘরের মধ্যে যখন চলে আসতো, ওগো পয়গম্বর, আমি ওই কবরের মধ্যে হাঁটি হাঁটি পা পা করিয়া রওনা হইতাম। ওই কবরের মধ্যে নাইমা ওই কবরের মাইয়াদের শরীর থেকে কাফনের কাপড়গুলি খুলিয়া খুলিয়া ওই কাফনের কাপড়গুলি আমি বাজারের মধ্যে বিক্রি করতাম গো পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাফনের কাপড়গুলি আমি বাজারের মধ্যে বিক্রি করিয়া আমার সংসার চালাইতাম। ও গো পয়গম্বর, এতগুলি চুরি করলাম, কোনদিন আমার দিলের মধ্যে কোনো মায়া হয় না, কোনদিন আমার দিলের মধ্যে কোনো আফসোস হয় না, কবরের ভয় আমার দিলের মধ্যে পয়দা হয় না গো পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিনের কথা আমার মনে হইলে বড় ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন এই শহরের মধ্যে একজন সুন্দরী রমণী দুনিয়া থেকে বিদায় হইয়া যখন অন্ধকার কবরের মধ্যে বাসিন্দা হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বান্দিটা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই যখন ওই বান্দিকে কবরস্থ করিয়া করিয়া পুত পবিত্র অবস্থায় কবরের মধ্যে রাইখা সমস্ত মানুষেরা যখন ঘরের মধ্যে চলে আসতেছিল গো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গভীর রজনীতে গো পয়গম্বর, আমি রাত্র বেলায় হাঁটি হাঁটি পা পা করিয়া ওই কবরের দিকে রওনা হয়ে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের কাছে যাওয়ার পর ওই কবরের বাঁশগুলো আস্তে করে সরাইয়া ওই কবরের মধ্যে নাইমা ওই কবরের মাইনাদের শরীর থেকে আমি যখন কাফনের কাপড়টা খুলে ফেললাম গো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফনের কাপড়টা খুইলা আমি যখন কবর থেকে উঠে চলে আসতেছিলাম গো পয়গম্বর, ওই মহিলার শরীরের দিকে চেহারার দিকে আমার নজরটা পড়ে যায়। ও গো পয়গম্বর, ওই শরীরের দিকে
আমার নজরটা যখন পড়ে যায়, শয়তান আমাকে ধোঁকা দেওয়া আরম্ভ করে দিল গো পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর চেহারা, যেই চেহারার দিকে তাকাইলে বড় মায়া হয়, যেই চেহারার দিকে তাকাইলে ইয়া রাসূলুল্লাহ শয়তান আমার শরীরের মধ্যে ধোঁকা দেওয়া আরম্ভ করে দিল গো পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের মধ্যে নাইমা ওই যে মহিলার সঙ্গে আমি খারাপ কাজ, জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম গো পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে নাইমা ওই মহিলার সঙ্গে যখন জিনা করার পরে আমি ফিরে আসতেছিলাম গো পয়গম্বর, কবর থেকে কে যেন আমাকে ডাক দিয়ে বললেন, এর যুবক, এতগুলো মাইয়াতের মধ্যে আমাকে তুই বেইজ্জতি করেছো, আমার শরীরটা তুই নাপাক করে ফেলেছ, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কত সুন্দর করিয়া আমাকে পুত পবিত্র অবস্থায় আমাকে একা একাই কবরের মধ্যে রাইখা তারা ঘরের মধ্যে ফিরে চলে গেছে। এই কবরের মধ্যে নাইমা তুই আমার শরীরটা নাপাক করে ফেলছো, তোকে আল্লাহ মাফ করবে না রে বেঈমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আসতেছিলাম গো পয়গম্বর, এই আওয়াজটা আমার কানের মধ্যে ভেসে আসতেছিল। ও গো পয়গম্বর, আমার মন সাক্ষী দেয় গো পয়গম্বর, আমার আল্লাহ মনে হয় আমাকে এই গুনাহ থেকে মাফ করবে না, আমি মনে হয় এই গুনাহ করার কারণে জাহান্নামের মধ্যে ধাপিত হয়ে যাব। এই জন্য মুসলমান গুনাহ করেছে, নিজে ভুলটা বোঝার পরে আল্লাহর রহমতটা, আল্লাহর দয়াটা বান্দাদের প্রতি কত বেশি আছে এটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ মহব্বত করেন, ভালোবাসেন। আজকে সুন্দর করে জান্নাতের বাগান আপনি আমি সাজাইলাম, জান্নাতের বাগান আপনি আমি তৈরি করলাম, কিন্তু দেখা যায় জান্নাতের বাসি না, আমরা শুনি না, কোনোই লাভ নাই। আজকে গুনাহ করে করে নিজের জীবনটা জর্জরিত করে ফেলেছি। আজকে প্রত্যেকটা কাজের মধ্যে ধাপে ধাপে আপনি আমি গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যাই। কিভাবে? আজকে মুসলমানদের কালচার আর হিন্দুদের কালচার প্রায় একমতো হয়ে গিয়েছে। কিভাবে? আজকে হিন্দুদের বিয়েগুলো তো গান বাদ্য বাজনা বাজানো হয়, কিন্তু মুসলমানদের বিয়েগুলোতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজানো হয়। তাহলে মনে করেন কি অবস্থা হয়ে গিয়েছে। যতই গরিব হোক না কেন, বিয়ের অনুষ্ঠানে গান বাদ্য বাজনা না বাজলে বলে ওইটা মুসলমানদের পরিপূর্ণতা হয় না। তাহলে মনে করেন আমরা কোন জগতে বসবাস করতেছি, আমাদের হালাতটা কি হয়ে গিয়েছে, আমাদের পরিণতিটা কি হয়ে যাবে। আজকে যতই গরিব হই না কেন, এই ইহুদি খ্রিস্টান হিন্দুদের কালচারের মতো আমাদের সমাজটা করে ফেলেছি। আল্লাহর আযাব থেকে কিন্তু কখনোই আপনি আমি রেহাই পাবো না। এই জন্য আপনাদেরকে বলতে চাই, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলতে চাই, এই কাজগুলোকে বন্ধ করেন। বিগত দিনে যা করেছেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলার কাছে মাফ চান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, এরে দুনিয়ার মানুষ, এরে ঈমানওয়ালারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা করো, চোরের মতো তওবা করো না। চোরের বৈশিষ্ট্য হলো বিপদে পড়ার পরে তারা ক্ষমা চায়, মাফ চায়। বিপদ যখন শেষ হয়ে যায়, ওই চোর আবার পুনরায় চুরি করা আরম্ভ করে দেয়। আমার আল্লাহ জানায়া দেয়, এই চোরের মতো তওবা করলে লাভ হবে না। বান্দা, তুই যদি বিশুদ্ধ তওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা প্রদান করলাম, আমি আল্লাহ তোর বদ আমলগুলোকে নেক আমল দ্বারা আমি আল্লাহ সেগুলোকে পরিবর্তন করাইয়া দিব।
এরে মুসলমান বলতেছিলাম, পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন সাক্ষী দেয় গো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আমার এই গুনাহগুলোকে মাফ করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের মধ্যে জিনা করার পরে গো পয়গম্বর, আমি কবর থেকে যখন ওইটা আমার ঘরের দিকে চলে আসতেছিলাম গো পয়গম্বর, আমার পিছন থেকে গায়েবী আওয়াজটা দিয়ে বলতেছেন, এর যুবক, আমাকে তুই এতগুলো মাইয়াতের সামনে বেইজ্জতি করেছ, আমার আল্লাহ মনে হয় আমার আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না রে যুবক। এরে মুসলমান, কথাগুলো ভালো করে শুনিয়ালাম, আমার আল্লাহ বান্দাদের প্রতি কত দয়া আর কত মায়া করেন রে বান্দা। এরে মুসলমান, এই কথা শোনার সঙ্গে সঙ্গে পয়গম্বর ওই যুবককে ডাক দিয়ে বললেন, যাও যাও, আমার দরবার থেকে বের হয়ে যাও, তোর মতো জালিমকে আল্লাহ তাআলা কোনোদিন মাফ করবে না। ওই যুবক এবার ঘর থেকে বের হইয়া আল্লাহ তাআলার কাছে মাফ পাওয়ার জন্য চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। এরে মুসলমান, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই যুবক জঙ্গলের মধ্যে, পাহাড়ের কিনারে জঙ্গলের মধ্যে চলে গেছে। জঙ্গলের মধ্যে যাওয়ার পর ওই যুবক চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া রবের কাছে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। এরে মুসলমান, এইদিকে আমার আল্লাহকে ওই যুবক ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি তো গুনাহ করে ফেলেছি গো আল্লাহ, আমি তো জালিম হয়ে গিয়েছি গো আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে লক্ষ্য করে তাকাইয়ে দেখেছি, সন্তানকে কোনো মা যখন সন্তানের শরীরের মধ্যে আঘাত করে গো আল্লাহ, এই সন্তানটা তার বাবার কাছে গিয়ে আশ্রয় নাই গো। ও গো আল্লাহ, তার বাবাও যখন সন্তানের শরীরের মধ্যে আঘাত করে, এই সন্তান তার মার কাছে গিয়ে আশ্রয় নাই। আল্লাহ, আমি তো শয়তানের ধোঁকায় পড়িয়া পড়িয়া গুনাহ করে ফেলেছি গো আল্লাহ, তুমি যদি মাফ না করো আমরা কার কাছে গিয়ে দাঁড়াইব? ইয়া আল্লাহ, আমরা কার কাছে, আমাকে কে আমার গুনার খাতাকে মাফ করবে? এই কথা বলিয়া বলিয়া যুবক চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। কান্নাকাটি আরম্ভ করার পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। ওগো জিবরাইল, যাও আমার বন্ধুকে সুসংবাদ জানাইয়া দাও, আমার বন্ধুকে কয়েকটা প্রশ্ন করিয়া দাও। এবারে জিবরাইল পয়গম্বরের কাছে হাজির হওয়ার পরে পয়গম্বরকে জিবরাইল ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপরে ঘোষণা প্রদান করেছেন, বান্দার গুনার খাতাকে মাফ করে নেওয়ালাকে। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, বান্দার গুনার খাতাকে মাফ করে নেওয়ালা তো আল্লাহ। এবার পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আপনার ওই উম্মতকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। এবার পয়গম্বর ওই যুবকের কাছে সাহাবায়ে কেরামকে পাঠিয়েছেন। এবার যুবককে তালাশ করার জন্য সাহাবায়ে কেরাম এবার বন জঙ্গলের মধ্যে এবার তাকে তালাশ করার জন্য রওনা হয়ে গিয়েছে। এবার যুবক আমার আল্লাহর কাছে চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া যখন কান্নাকাটি আরম্ভ করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পয়গম্বরকে সুসংবাদ জানায়া দেয়, যাও যাও ওই যুবককে জানায়া দাও, আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনার খাতাকে মাফ করেছে। এবার যুবককে তালাশ করার পরে পয়গম্বরের দরবারে যখন হাজির করলেন, পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও যুবক, ভালো করে শুনিয়া লাও, ভালো করে শুনিয়া লাও, শয়তানের ধোঁকায় পড়িয়া পড়িয়া তুমি গুনাহ করে ফেলেছ। আমি তোমাকে আমার দরবার থেকে বের করে দিয়েছিলাম, কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ঘোষণা প্রদান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগির সমস্ত গুনার খাতাগুলোকে মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, রে দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনিয়া লাও,
ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। এরে মুসলমান, আবার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে মহব্বত করি, ভালোবাসি। যারা তওবাকারী হবে, এরপরে যারা পবিত্রতা অর্জনকারী হয়ে যাবে। এরে বান্দা, ওই যুবক তওবা করিয়া করিয়া নিজের জীবনের গুনার খাতাকে মাফ করে নিয়েছেন রে ভাই। এরে মুসলমান, আজকে আপনি আমি জান্নাতের বাগান সাজাই, কিন্তু আপনি আমি নিজের জীবনের গুনার খাতাকে মাফ করতে পারলাম না। এরে মুসলমান, কোন দিন যেন মালাকুল মউত আপনি আমার দ্বারে হাজির হয়ে যায় রে মুসলমান। আপনি আমার জানগুলো কবজ করার জন্য মালাকুল মউত চলে আসবে। এরে মুসলমান, চক্ষু দুইটা বন্ধ করিয়া কবরের কথা স্মরণ করিয়া একটু চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া একটু চিন্তা করে রে মুসলমান। এরে মুসলমান, দুনিয়ার মধ্যে যাকে আপন ভাবতেছি, কেউ কিন্তু আমার আপন না। আপনি আমি যখন মারা যাইব, আপনি আমার প্রাণ প্রিয় সন্তান, এই সন্তানটাও কিন্তু আমাকে দুনিয়াতে রাখার জন্য, বেশিক্ষণ রাখার জন্য বলবে না। এরে মুসলমান, যেই বিবি আমাকে সারা ঘুমাইতো না, যে বিবি আমাকে সারা খাইতো না, কোনো কিচ্ছুই করতো না, এরে বান্দা নিঃশ্বাস বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে এই বিবিও কিন্তু আপনি আমার আপন থাকবে না রে মুসলমান। এরে মুসলমান, আপনি আমি মনে করছি আমরা তো দুনিয়াতে 70 বছর 50 বছর বাঁচব, সবে মাত্র আমার বয়স তো 22 বছর 30 বছর 28 বছর হয়েছে, এখন নামাজ পড়ব না। না না, এরে যুবক, তোমার মতো কত যুবক সন্তান গাড়ির তলে পরে মারা যায়, তোমার মতো কত যুবক সন্তান ঘুমের ঘরেও কিন্তু মারা যায়। এরে মুসলমান, তোমার মতো কত যুবক সন্তান এরে মুসলমান গাড়ির তলে পরে মারা যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায় রে মুসলমান। এরে মুসলমান, মালাকুল মউত কখন আমাদের জান কবজ করবে কেউ বলতে পারবে না। কোন সময় যেন মালাকুল মউত আপনি আমার জানটা কবজ করার জন্য হাজির হয়, কেউ কোনদিন বলতে পারব না। এই জন্যই দুনিয়াতেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এর মুসলমান, মালাকুল মউত কোন সময়ে চলে আসবে আপনি আমি কিন্তু জানি না। এরে মুসলমান, আপনি আমি মনে করছি মৃত্যুর খবর যখন পাইব নামাজ আরম্ভ করে দিব, মৃত্যুর খবর যখন পাইব পবিত্র রমজান মাসের রোজা আরম্ভ করে দিব। এরে মুসলমান, না না, মৃত্যুর খবর কিন্তু আপনি আমি কেউ কিন্তু কখনোই পাব না। এরে মুসলমান, মৃত্যুর খবরটা কিন্তু কাউকে দিয়ে মৃত্যু হয় না। এরে মুসলমান, আপনি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, শুধু পয়গম্বরের কাছ থেকে মৃত্যুর জন্য পারমিশন নিয়েছিলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ওগো আজরাইল, যাও যাও আমার বন্ধুর কাছ থেকে অনুমতি লইয়া আমার বন্ধুর জানটা কবজ করে নিয়ে চলে এসো। এবার পয়গম্বরের কাছে মালাকুল মউত আজরাইল আমিন হাজির হওয়ার পরে পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার জান কবজ করার জন্য হাজির হয়েছি গো পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জানটা কবজ করার জন্য আমাকে অনুমতি দিয়েছেন। আপনি যদি হুকুম দেন আপনার জানটা কবজ করিয়া নিয়ে চলে যাইব গো পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর এবারে ডাক দিয়ে বললেন, ও আজরাইল, যাও, জিবরাইল আমিন কোথায় আছে? জিবরাইল আমিনকে আমার সামনে হাজির করো। এবার আজরাইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তালাশ করার জন্য প্রথম আসমানে যখন রওনা হয়ে চলে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন,
আজরাইল এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও যাও, পয়গম্বর আপনাকে তালাশ করেছেন, পয়গম্বর আপনাকে ডাকতেছেন, পয়গম্বরের দরবারে হাজির হও। পয়গম্বরের সামনে জিবরাইল এবার যাওয়ার পর পয়গম্বর এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বৈশা পয়গম্বর অঝর নয়নে কান্না করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার অঝর নয়নে কান্না করেন। এবার পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অঝর নয়নে কান্না করলেন, পয়গম্বর এবার জিবরাইলকে বললেন, ও জিবরাইল, কেন 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 তুমি চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করছো? এবার জিবরাইল এবার পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করছেন? এবার জিবরাইলকে পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, বলো বলো, তুমি সর্বপ্রথম বলো, তুমি কেন চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করছো? এবারে জিবরাইল পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিলের মধ্যে আপনার জানটা কবজ করতে এসেছেন আজরাইল, সেই কথা শুনিয়া শুনিয়া আমার দিলের মধ্যে বড় কষ্ট হয় গো পয়গম্বর। এবার নবীজি ডাক দিয়ে বললেন, কেন কষ্ট হয় বলো? এবার জিবরাইল এবার পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভালো করে শুনিয়া নাও গো পয়গম্বর, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত নবী রাসূলকে পাঠাইছেন সমস্ত নবী রাসূলের কাছে আমি ওহীগুলো নিয়ে আসতাম। কোন পয়গম্বরের কাছে 100 বার, কোন পয়গম্বরের কাছে 700 বার, কোন পয়গম্বরের কাছে 10 বার 15 বার করে আমি ওহী নিয়ে আসতাম গো পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একবার না, দুইবার না, 3 বার না, 4 বার না, 100 বার না, 200 বার না, ও গো পয়গম্বর, আপনার কাছে আমি 24,000 বার আমি ওহী নিয়ে আসতাম গো, নিয়ে এসেছিলাম গো পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই জন্যই কষ্ট হয় গো পয়গম্বর, আমি আর আপনার কাছে কোনো ওহী নিয়ে আসতে পারব না, আপনার কাছে বৈশা সুন্দর সুন্দর কোনো কথা শুনতে পারবো না, এই জন্য আমি চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করি গো পয়গম্বর। এবার নবীজি ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, তাহলে আমি কি কারণে কান্না করছো তুমি কি শুনবা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন তো আপনি কেন চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করেছেন? এরে মুসলমান, এ মাতাজি হাটের মুসলমান, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত কানের মধ্যে যায় রে মা, এ মা, কয়দিন আর দুনিয়ার মধ্যে বাঁচবো জানি না, কয়দিন আর দুনিয়ার মধ্যে থাকবো জানি না, আপনি আমার পয়গম্বর, আপনি আমার জন্য কি পরিমাণ কান্না করেছেন, কি পরিমাণ মায়া আর মহব্বত প্রদর্শন করেছেন। এরে মুসলমান, কথাগুলো খুব ভালো করে বুঝেন, কথাগুলো খুব ভালো করে শুনিয়া নেন রে মুসলমান। এরে মুসলমান, আপনি আমার পয়গম্বর। এবারে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ওগো জিবরাইল, আমার জান কবজ করার পূর্বেই যাও যাও আর আল্লাহর কাছে যাও, আমার আল্লাহর কাছে গিয়ে বলো, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার উম্মতগুলোর কি হবে, আমার উম্মতগুলোর কি হবে, আমার উম্মতগুলোকে আর দ্বীনের দাওয়াত দিবে। এবার পয়গম্বরের কথাগুলো শুই না জিবরাইল, এবার পয়গম্বরের কথাগুলো শুই না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে হাজির হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, পয়গম্বরের জানটা কবজ করার পূর্বেই পয়গম্বর কয়েকটি কথা বলেছেন, তার উম্মতের জন্য কান্না করতেছেন, তার উম্মতের জন্য চিন্তায় বেবুর রয়েছেন। এবার আল্লাহ পয়গম্বরের উদ্দেশ্যে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, যাও যাও, আমার বন্ধুকে সুসংবাদ জানাইয়া দাও, আমার বন্ধু যখন দুনিয়ায় থাকবে না, তার উম্মতের সমস্ত জিম্মাদারি আমি আল্লাহ তার উম্মতের জিম্মাদারিগুলি নিয়ে নিলাম। এই কথা বলার পরে আজরা জিবরাইল এবারে পয়গম্বরের কাছে হাজির হওয়ার পর
পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জিম্মাদারি আমার আল্লাহ নিয়েছেন। এবার পয়গম্বর আজরাইলকে ডাক দিয়ে বললেন, আজরাইল, এবার আমার জানটা কবজ করো তুমি। ওগো আজরাইল, আমার জানটা তুমি কবজ করিয়া লাও। রে মুসলমান, কিতাবের মধ্যে পাওয়া যায় আজরাইল এবার জান কবজ করার জন্য পয়গম্বরের সিনা মুবারকের উপরে যখন আজরাইল তার হাতটা রাখলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় পয়গম্বর এবার অনেক জোরে জোরে চিৎকার আরম্ভ করে দিলেন। এবার আজরাইলকে ডাক দিয়ে বললেন, আজরাইল, আমার মনে হয় গোটা উহুদ পাহাড়কে আমার সিনার উপরে উঠাইয়া দেওয়া হয়েছে গো আজরাইল, আমি সহ্য করতে পারি না। ও গো আজরাইল, আমার উম্মত তো এই আযাব আর এই কষ্ট সহ্য করতে পারবে না। ও গো আজরাইল, আমার উম্মত তো এই মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারবে না। ও গো আজরাইল, আমার উম্মতকে যেন এমন কষ্ট না দিও, আমার উম্মতের জন্য কি এমন কষ্ট হবে নাকি আজরাইল? এবার আজরাইল পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য সুসংবাদ হলো গো পয়গম্বর। দুনিয়ার মধ্যে আপনার উম্মত, যেই উম্মতগুলি দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম পালন করিয়া করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করিয়া করিয়া আপনার যেই সমস্ত উম্মতগুলি নিজের সময়টাকে ব্যয় করবেন আল্লাহর ইবাদত দিয়া দিয়া যখন নিজের জীবনটা সাজাইবেন, এই উম্মতগুলি যখন দুনিয়া থেকে বিদায় হইবে গো পয়গম্বর, ছোট শিশু যখন মায়ের কোলের মধ্যে দুধ পান করতে করতে ঘুমায়া যায়, আপনার এই উম্মতগুলির যখন জান কবজ করা হইবে গো পয়গম্বর, এই উম্মতগুলি জান কবজ করার সময় ওই ছোট্ট শিশু যেমন মায়ের দুধ পান করতে করতে ঘুমায়া যায়, একজন ঈমানওয়ালা, একজন নামাজি ব্যক্তি যার সিনার মধ্যে আল্লাহর রসুলের মহব্বত আছে, যার সিনার মধ্যে নবীজির মহব্বত আছে, যেই ব্যক্তি নিজের জীবনটা আল্লাহর ইবাদত দিয়ে সাজাইয়েছেন, ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হইবেন, ওই ব্যক্তি এই মৃত্যু নামক দরওয়াজা পাড়ি দিয়ে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এর মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। এবার জিবরাইল এবার আজরাইল এবার পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে যেই সমস্ত মানুষগুলি আল্লাহর ইবাদত করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করবে না গো পয়গম্বর, ওই সমস্ত বান্দাদের জন্য একটা কর্মসূচি হলো গো পয়গম্বর। ওই বান্দাগুলি যখন দুনিয়া থেকে বিদায় হইবেন, ওই ব্যক্তিগুলির জন্য কিন্তু চরম কষ্টদায়ক আযাব তাদেরকে দেওয়া হবে মৃত্যুর সময়। এরে মুসলমান, কিতাবের মধ্যে পাওয়া যায় আজরাইল এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাজা একটা খাসিকে পয়গম্বর জবাই না করিয়া জীবন্ত অবস্থায় তার পাট দুইটা যখন আসমানের দিকে রাখা হয় আর কল্লাটা যখন জমিনের দিকে রাখা হইবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার পা থেকে চামড়াটা এক টান মারিয়া যখন তার সিনা পর্যন্ত নিয়ে আসা হইবে গো পয়গম্বর, তারপরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সিনা থেকে আর এক টান মারিয়া যখন তার গর্দান পর্যন্ত নিয়ে আসা হইবে গো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে যেই সমস্ত বেঈমান আল্লাহর হুকুম পালন করে নাই, গুনাহের মধ্যে সময় কাটাইছেন, গুনাহ করিয়া করিয়া নিজের জীবনটাকে নষ্ট করেছে, গুনাহ করিয়া করিয়া তার জাহান্নাম ক্রয় করেছে, জান্নাতটারে বরবাদ করেছেন, ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হইবে গো পয়গম্বর, ওই ব্যক্তির মতো এই বেঈমানের কষ্ট হওয়া শুরু হয়ে যাইবে। এরে মুসলমান, কথাগুলো ভালো করে শুনেন।
এর পরদানিশী মা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত কানের মধ্যে যায় রে মা, এরে মা আমরা কবরের আযাব, মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারবো না। এই জন্য এই ময়দানের মধ্যে যতগুলো মানুষ হাজির হয়েছেন রে মুসলমান, চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া আল্লাহ তাআলার কাছে কবরের ভয়ে কান্না করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবরের আযাব থেকে মাফ পাওয়ার জন্য চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করেন। কোন বান্দা এরকম ভাবে যখন রবের কাছে কান্না করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনার খাতাগুলোকে মাফ করিয়া দিবেন। এরে মুসলমান, আজকে আপনি আমি কাকে অনুসরণ করছি রে মুসলমান? আজকে আপনি আমি নেতার পিছনে দৌড়াই, একটু সম্মান পাবো সেজন্য নেতার পিছনে দৌড়াই। এরে মুসলমান, আজকে আপনি আমি বিভিন্ন মানুষগুলোকে অনুসরণ করিয়া করিয়া আপনি আমি আমাদের জীবনের সময়টা ব্যয় করতেছি রে মুসলমান। এরে মুসলমান, এই সময়গুলোকে ব্যয় করিয়া করিয়া নিজের জীবনটা নষ্ট করিও না রে মুসলমান। এরে মুসলমান, এই মানুষগুলো তো আপনার আপন হবে না। এরে মুসলমান, আপনি আমার পয়গম্বর জানাইয়া দেয় রে দুনিয়ার মানুষ আমার সঙ্গে জান্নাতের সাথী হবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরে মুসলমান হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সঙ্গে জান্নাতের সাথী হবে। আমার যুগ তারা পেয়েছেন, আমার পয়গম্বরের চেহারা মুবারক দেখিয়া দেখিয়া তারা আমার জান্নাতের সাথী হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয়, এরে মুসলমান ভালো করে শুনিয়া লাও, 1450 বছর পরেও আমার উম্মতগুলোকে আমি পর করি নাই। এই উম্মতগুলি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার সুন্নতের ইত্তেবা যখন করবে, আমি নবীর সুন্নতগুলোর অনুসরণ যখন করবে, আমি পয়গম্বর ঘোষণা প্রদান করলাম ওই ব্যক্তিগুলিও আমার জান্নাতের সাথী হইবে। এরে মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। আপনি আমি কোন দিন মারা যাব জানি না, মালাকুল মউত কোন দিন আপনি আমার জানটা কবজ করার জন্য চলে আসবে জানি না। এরে মুসলমান, আজকে নবীজির সুন্নত থেকে আপনি আমি গাফিল হব না, এই মজলিস থেকে তওবা করব। এরে মুসলমান, আপনি আমার পয়গম্বর সারাটা জীবন উম্মতের জন্য চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদিন আপনি আমার পয়গম্বর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পর হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি ঘরের মধ্যে প্রবেশ করার পর ঘর থেকে বের হয়ে চলে গেলেন, আমাকে না যাই না আমাকে না বলিয়া। আমি নবীজিকে তালাশ করার জন্য সমস্ত বিবির ঘরগুলো যখন তালাশ করলাম, কোন জায়গার মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলাম না। আমার দিলের মধ্যে বড় টেনশন হয়, আমার পয়গম্বর কোথায় গেল, কি কারণে আমাকে না বলিয়া ঘর থেকে বের হয়ে গেল। এইটা তালাশ করার জন্য এবার পয়গম্বরকে তালাশ করার জন্য ঘর থেকে বের হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, এরে দুনিয়ার মানুষ, আমি যখন কোন বিবির ঘরের মধ্যে নবীজিকে পাইলাম না, আমি মনে করলাম পয়গম্বর রাগান্বিত হইয়া মনে হয় আমার কোন আচরণের কারণে ঘর থেকে বের হইয়া চলিয়া গেলেন। এরপরে কিছুক্ষণ পরে পয়গম্বরের চেহারাটা মলিন হয়ে গিয়েছে, পয়গম্বরের চেহারাটা লাল হয়ে গিয়েছে। এবার পয়গম্বর ঘরের মধ্যে ফিরে আসতেছে। আম্মা জান আয়েশা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার কাছে কোনো বড় ধরনের অপরাধ করেছি গো পয়গম্বর? পয়গম্বর বললেন, না না। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোন আচরণের কারণে আপনি কষ্ট পেয়েছেন নাকি পয়গম্বর? পয়গম্বর বললেন, না না,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপরে পয়গম্বর আমার কাছ থেকে কিছু অনুমতি নিলেন। নেওয়ার পরে পয়গম্বর এবার নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়ায় গেলেন। পয়গম্বর যখন নামাজ আরম্ভ করলেন, এত দীর্ঘ সময় ধরে পয়গম্বর নামাজের মুসাল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর যখন নামাজ আদায় করার সময় যখন সিজদার মধ্যে চলে যায়, এত দীর্ঘক্ষণ ধরে সিজদার মধ্যে পয়গম্বর নামাজ আদায় করতেছে। আমার মনে হয় পয়গম্বর মনে হয় দুনিয়ার মধ্যে আর বেঁচে নাই। এই জন্য পয়গম্বরের পায়ের মধ্যে আমি নাড়া দেওয়া আরম্ভ করলাম। পয়গম্বরের পা মুবারকের মধ্যে যখন আমি হাত লাগাইলাম, পয়গম্বর আস্তে করে একটু নড়াচড়া করলেন। পয়গম্বর এবার রুকু সিজদা করার পরে যখন নামাজটা শেষ করলেন, নামাজটা শেষ করার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত দীর্ঘক্ষণ ধরে কি কারণে নামাজ আদায় করতেছেন? ওগো পয়গম্বর, আমাকে না বলিয়া আপনি কোথায় গিয়েছিলেন গো পয়গম্বর? এবার নবীজি চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ও আয়েশা, আমি আমার উম্মতের জন্য চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া জান্নাতুল বাকির মধ্যে গিয়ে আমার উম্মতের জন্য চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করেছি। ওগো আয়েশা, সিজদার মধ্যে দীর্ঘক্ষণ ধরে সিজদার মধ্যে আমি সময় কাটাই। ওগো আয়েশা, ভালো করে শুনিয়া লাও, আমি সিজদার মধ্যে আমার উম্মতের জন্য আমার রবের কাছে মাফ চাই, আমার উম্মতগুলোকে যেন আল্লাহ মাফ করিয়া দেয়। এই বলিয়া বলিয়া আমি চোখের পানিগুলি ছাড়িয়া ছাড়িয়া কান্না করতেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, রে দুনিয়ার মানুষ, আজকে দুনিয়ার মধ্যে কার অনুসরণ করছ? কাকে অনুসরণ করিয়া করিয়া তোমার নিজের জীবনটা বরবাদ করতেছ? এরে মুসলমান, মনে করেছি দুনিয়াটা আপনি আমার কাছে আপন না। না, এই দুনিয়াতেও কিন্তু আপনি আমি চিরজীবন থাকতে পারবো না। মালাকুল মউত কিন্তু আপনি আমার জানটা কবজ করার জন্য চলে আসবে। এরে মুসলমান, যতই দামি পোশাক শরীরের মধ্যে থাকুক না কেন, আপনি আমি যখন মারা যাইব, শরীর থেকে দামি পোশাকটা কাটিয়া কাটিয়া আপনি আমাকে কবরের মধ্যে নিয়ে চলে যাইবেন। গোসল করার জন্য আপনি আমাকে গোসল করে দেওয়ার জন্য একদল মানুষকে আপনি আমি লক্ষ্য করে তাকাইয়া দেখব। যেই সমস্ত মানুষগুলি আপনি আমাকে গোসল করার জন্য বড়ই পাতা পানি গরম করার জন্য দৌড়াইবে, আর একদল মানুষকে আপনি আমি লক্ষ্য করে তাকাইয়া দেখব রে মুসলমান, বাঁশ বাগানের মধ্যে বাঁশ কাটার জন্য দৌড়াইবে। আর একদল মানুষকে আপনি আমি লক্ষ্য করে তাকাইয়া দেখব, যেই মানুষগুলি আপনি আমার জন্য কবর খনন করার জন্য দৌড়াইবে। এরে মুসলমান, কবরের মধ্যে আপনি আমাকে একা একা রাইখা সমস্ত মানুষেরা ঘরের মধ্যে চলে আসবে রে মুসলমান। এরে মুসলমান, আজকে শীতের সময় ঠান্ডার জন্য বড় ভয় হয়, এই জন্য গরম পানি করিয়া আপনি আমি ওযু বানাই। কিন্তু যেই কবরের মধ্যে আপনি আমাকে একা একা রাইখা সমস্ত মানুষেরা চলে আসবে, ওই কবরের মধ্যে কিন্তু কোনো সাথী নাই, কোনো বাতি নাই। এর মুসলমান, রাত্রবেলায় ঘরের মধ্যে ঘুমাইব, ঘুমাইতে বড় ভয় হয়, এই জন্য ঘরের মধ্যে বাতিটা লাগাইয়া আপনি আমি ঘুমাইয়া গেলাম। এর মুসলমান, শুধু তাই না, ঘরের মধ্যে জানলা রাখলাম, দরজা রাখলাম। আপনি আমি যখন কবরের মধ্যে চলে যাব, ওই কবরের মধ্যে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, একা একা অন্ধকার কবরে আপনি আমাকে রাইখা চলে আসবেন। পয়গম্বর ডাক দিয়ে বলেন, এরে দুনিয়ার মানুষ,